সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 6 এর কোশ্চেন নম্বর হচ্ছে 7। চারটি বিন্দুর স্থিরাঙ্ক, যে স্থিরাঙ্কগুলো দেওয়া আছে বিন্দু চারটি দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। প্রথমে আমরা এই বিন্দু চারটিকে গ্রাফ পেপারে স্থাপন করব। দেখো কিভাবে স্থাপন করতে হয়। আমরা জানি সাধারণত এক্স ও এক্স প্রাইম এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে এক্স ও ওয়াই এটা হচ্ছে এক্স ওয়াই, যদি আমরা কোণটা লিখি তখন এটা আমরা পাবো ধনাত্মক, অর্থাৎ প্রথম চতুর্থ ভাগে ধনাত্মক সংখ্যাগুলো বসবে, যেগুলো ধনাত্মক, অর্থাৎ এখানে 0, 3 এবং 3, 3 এটা হচ্ছে ধনাত্মক দেখতে পাচ্ছি, অর্থাৎ 0, 3 এখানে মনে করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো তদ্রূপ এখানেও হবে। দেখো এখানে -1 এবং 1 অর্থাৎ এই ঘরে আসবে, এই থেকে এই পর্যন্ত -1, 1 অর্থাৎ এখানে আমরা একটা বিন্দু পাবো -1 এবং কমা 1, এটা হচ্ছে এ অফ, এই বিন্দু পেয়েছি। এরপর কি দেখো এখানে 2, 2 - 1 অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক এই ঘরে আসে 2 - 1 অর্থাৎ এক্স অক্ষ বরাবর 2 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 1 ঘর, অর্থাৎ 1 ঘর মনে করি এখানে 2 - 1 এটা পেয়েছি। এখানে বি অফ এখানে 2 - 1 এটা লিখলাম। এরপর দেখো সিতে দেওয়া আছে 0, 3 এক্স অক্ষ বরাবর 0 এবং ওয়াই অক্ষ বরাবর 3, 1, 2, 3 এখানে আসে 0, 3 এই বিন্দুটা আসে। এখানে আমরা লিখতে পারি এখানে এই বিন্দুটা আসলো, এখানে সি অফ 0 এবং 3 এটা পেলাম। এরপর হচ্ছে 3, 3, 3 এবং 3 অর্থাৎ এক্স অক্ষ বরাবর 3 এবং ওয়াই অক্ষ বরাবরও 3 হবে, 1, 2, 3 এটা পেয়েছি। দেখো এই যে বিন্দুগুলো আমরা যদি এভাবে যোগ করি তাহলে একটা চতুর্ভুজ পাই, অর্থাৎ এ বি সি ডি এই একটি চতুর্ভুজ পাই। এখানে ডি বিন্দু হচ্ছে 3, 3 এটা পেয়েছিলাম, অর্থাৎ ডি অফ এখানে 3, 3 এই যে বিন্দুগুলো আমরা যোগ করেছি। এখন এখানে এ বি সি ডি এই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে আমরা দুইভাবেই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এক, আমরা এই কর্ণ যোগ করে এই ত্রিভুজ ক্ষেত্রফল দুটি ভিন্ন ভিন্ন বের করতে পারি, আবার চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে লিখি আমরা, দেওয়া আছে চারটি বিন্দুর স্থানাঙ্ক, এত লিখি দেওয়া আছে চারটি বিন্দুর স্থানাঙ্ক এ অফ -1, 1, বি অফ এখানে 2, -1, সি অফ 0, 3 ও ডি অফ 3, 3। তাহলে কি লিখব, বিন্দুসমূহকে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে চতুর্ভুজ ক্ষেত্র এ বি ডি সি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ, এখানে মডুলাস। দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিক নিয়ে 1, -1, 1, 2, -1, 3, 3, 0, 3 আবার হচ্ছে এখানে -1, 1 এটা। এরপর হচ্ছে এত বর্গ একক হবে, বর্গ একক। এখন আমরা এগুলো গুণ করব। দেখো কিভাবে গুণ করতে হয়। ইকুয়াল দেই, এখানে হাফ, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এখানে মাইনাস সাইন, এই মাইনাস সাইন মাইনাসে প্লাস হবে, 1 এর সাথে 1 গুণ করি 1 হলো, 1 দিয়ে 1কে গুণ করছি, এখানে প্লাস হয়, প্লাস না লিখলে হবে। এখানে 2 দিয়ে 3কে গুণ করি, এখানে প্লাস, এই প্লাস 2 দিয়ে 3কে গুণ করি 6 হবে। এরপর হচ্ছে এখানে প্লাস সাইন, এই প্লাস সাইন প্লাসের সাথে প্লাস গুণ করি প্লাস হবে, 3 দিয়ে 3কে গুণ করি 9 হবে, 0 দিয়ে 1কে গুণ করি 0 হবে, এটা হলো। এরপর হচ্ছে মাইনাস সাইন, সূত্রে মাইনাস, 1 দিয়ে 2কে গুণ করি 2 হবে, এখানে মাইনাস, এখানে প্লাস মাইনাস, 1 দিয়ে 3কে গুণ করি 3 হবে, 3 দিয়ে 0কে গুণ করি, এখানে প্লাস, এখানে প্লাস 3 দিয়ে 0কে গুণ করি 0 হবে, এখানে হচ্ছে প্লাস, এই মাইনাস মাইনাস, 3 দিয়ে 1কে গুণ করি 3 হবে, ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেটও শেষ করি। এখানে বর্গ একক, এখানে কমা দেই, বর্গ একক। দেখো ইকুয়াল দেই, এখানে হাফ লিখি। এখন এখানে কত হয় আমরা হিসাব করি, ব্র্যাকেট দেই, এখানে দেখো এখানে 16 হবে, এখানে মাইনাস সাইন, এখানে কত হয় দেখো, এখানে -6 থেকে 2 বাদ অর্থাৎ 4, অর্থাৎ -4 হবে, এখানে -4 অর্থাৎ এই যে মাইনাস, সেই মাইনাসের সাথে গুণ করলে প্লাস হবে, +4 হলো এটা। এখানে কত, এত বর্গ একক। এখন এখানে আমরা প্লাস করি হাফ ইন্টু প্লাস করি 20। দেখো এখানে
হাফ দিয়ে এটাকে যদি আমরা গুণ করি এত বর্গ একক ইকুয়াল গুণ করি তাহলে কি হবে 10 হবে এত বর্গ একক। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে বের করতে হয়। সাধারণত চিত্র এঁকে তখন আমরা ক্ষেত্রফল এভাবে এ বি ডি সি, অর্থাৎ আমরা যদি এভাবে পড়তে যাই এ বি ডি সি বা এখানে এভাবে সি এ বি ডি এভাবে, অর্থাৎ এ থেকেই আমরা শুরু করব এ বি ডি সি। এই ত্রিভুজের ক্ষেত্রফল ঘড়ির কাঁটা যেহেতু বিপরীত দিক দিয়ে নিয়েছি তাই প্রথমটি আবার লিখতে হবে, অর্থাৎ এ বি এখানে ডি সি তারপর আবার এ লিখতে হয়। এরপর এভাবে আর এইভাবে গুণ করতে হয়, উপর থেকে নিচের দিকে গুণ করলে সেগুলো ধনাত্মক প্রথম লিখতে হবে এবং ওয়াইয়ের যখন ওয়াই অক্ষের মান দিয়ে গুণ করবো এক্স অক্ষের সাথে তখন সেটা ঋণাত্মক হয়, অর্থাৎ এই যে মাইনাস সাইন, এই জন্য মাইনাস সাইন প্রথমে লিখে এটা আমরা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। তারপর আমরা এখানে যোগ করেছি, এটাও যোগ বিয়োগ হয়েছে। এটা হলো হাফ দিয়ে এটাকে গুণ করে 20 পেয়েছি। এখন হাফ এর সাথে 20 যখন গুণ করবো অর্থাৎ এই 2 দিয়ে এটাকে 20-র ভিতরে 10 বার যাবে, 10 × 1 অর্থাৎ 10 হচ্ছে 10 বর্গ একক। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।